প্রতিদিনের মতো আজকে আবারও আমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটি অ্যামেজিং অপরচুনিটি নিয়ে। এখানে একটি নয় বা দুটি নয়, এখানে চারটি ওপেনিংস নিয়ে হাজির হয়েছি তোমাদেরই কাছে, তোমাদেরই জন্য, ফ্রম আ রিনেমড এডটেক কোম্পানি গাইস। Hello guys, warm welcome to each and everyone to your own channel Udita's Classroom and myself Udita. আজকের এই জবটি এতটাই অ্যামেজিং, এখানে যেমন তোমরা ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি পাচ্ছ, তার পাশাপাশি ওয়ার্ক ফ্রম অফিসের ফেসিলিটি পাচ্ছ। পুরো প্যান ইন্ডিয়া লেভেলে তো হায়ারিং চলছেই, ইন্ডিয়ার যে কোনো লোকেশনে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। কলকাতা রিজিয়নের জন্য এখানে বিপুল পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়েছে, মাল্টিপল পজিশনে ভ্যারিয়াস ফিল্ডে ওপেনিংস বেরিয়েছে, আর সে কারণেই আমি এটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যাতে তোমরা জেনুইন জব অপরচুনিটির সুযোগ পাও। এমনকি 10th to 12th পাস থেকে শুরু করে তুমি যদি স্টুডেন্ট হও, সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তা সত্ত্বেও অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার্স হও কিংবা এক্সপিরিয়েন্স হও, এখানে ইউ ক্যান ডেফিনেটলি অ্যাপ্লাই হিয়ার। তোমার পোস্ট গ্রাজুয়েট করা থাকলেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ডিফারেন্ট পজিশনে বুঝতেই পেরেছো এতটাই ওপেনিংস বেরিয়েছে যে এখানে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি বেরিয়েছে। তো কারা কারা এখানে অ্যাপ্লাই করবে, দ্যাট মিনস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন প্রসেস with preferred skills, must have skills, and the total pay scales for different openings I am discussing in this video in detail. So guys, I am requesting you don't skip this video, see this video till the end, because at the end portion I am going to share the total application process sharing my laptop screen. তো চলো দেখে নিই কী ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা ওপেনিংস বেরিয়েছে। রিনেমড কোম্পানি হলো বাইজু। সেই বাইজুকে বাইজু করার পেছনে যে সমস্ত ভেরিয়াস ফিল্ডগুলো দরকার, সেই প্রত্যেকটা ফিল্ডেই কিছু বিপুল সংখ্যক ওপেনিংস বেরিয়েছে, যা আজকে আমি তোমাদের কাছে তুলে ধরলাম। বিফোর গোয়িং টু ডিটেল ডেসক্রিপশন, আই এম রিকোয়েস্টিং ইউ, ফার্স্ট টাইম যদি আমার এই চ্যানেল ভিজিট করো এবং এই ধরনের কন্টেন্ট দেখে ভালো লাগে বা উপকৃত হও, দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব Udita's Classroom. Click the bell icon beside subscription box when I will put any type of job openings regarding private job, part-time job, online tutoring, online earning and freelancing career. You will be notified at that time and you can definitely apply for this job and start your career. So now let's begin today's discussion guys. প্রথম যে লিঙ্কটি আছে দেখো, বাইজুস টিচিং জব ফর ফ্রেশার্স ইন কলকাতা, এবং এর মানে হলো বাইজুতে যারা বাইজু টিউশন সেন্টার, দ্যাট মিনস এখানে যারা রেজিস্টার্ড স্টুডেন্টস তাদেরকে পড়াতে হবে, এবং এটা বেরিয়েছে কলকাতা রিজিয়নের জন্য। তার কারণ এখানে এটা কিন্তু ওয়ার্ক ফ্রম অফিস। বাইজুসের বিভিন্ন কোচিং সেন্টার আছে অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়। তো এখানে কলকাতা রিজিয়নে যে টিউশন সেন্টারগুলো আছে, সেখানে গিয়ে তোমাকে অ্যাজ এ টিচার হিসাবে বা এডুকেটার হিসাবে তোমাকে পড়াতে হবে। এটা পুরোপুরি ওয়ার্ক ফ্রম অফিস জব, দ্যাট মিনস অফলাইনে টিউশন প্রোভাইড করতে হবে, যেখানে দেখো স্যালারি প্যাকেজ বলে দিয়েছে 10,000 to 15,000 পার মান্থ। তোমার এক্সপিরিয়েন্স মিনিমাম 0 to 1 years, দ্যাট মিনস তুমি ফ্রেশার্স হলেও চলবে। কলকাতা রিজিয়নের জন্য এখানে দেখো রিকোয়ার্ড কোয়ালিফিকেশান 10th 12th গ্র্যাজুয়েশন অর এনি। ইংলিশ এবং হিন্দি জানতে হবে, তোমার কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে, এবং এখানে জব ইনফো বলে দিয়েছে দেখো, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্স এই সমস্ত গ্রেডের যে 6, 7, 8, 9 এবং 10 এই স্ট্যান্ডার্ড স্টুডেন্টদের তোমাকে পড়াতে হবে। সে কারণে তুমি যদি 10th to 12th পাস স্টুডেন্ট হও, you can definitely go for this job guys. তো এখানে দেখো এনি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, যেমন বিই, এমবিবিএস, বিডিএস, বিএসসি, বিটেক সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে। আর একটা কথা হচ্ছে, যেখানে বলে দিয়েছে এজ শুড নট বি মোর দ্যান 28 ইয়ার্স, 28 বছরের নিচেই তোমার এখানে হতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এডুকেশন কোয়ালিফিকেশান অবশ্যই বোঝা গেল যে যেহেতু তুমি এই সমস্ত স্টুডেন্টদের পড়াবে যাদের ব্যাকগ্রাউন্ড ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস, সো ইউ মাস্ট হ্যাভ সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবে এখানে পুরো ডিটেলস বলে দিয়েছে দেখো। তা অ্যাপ্লাই করতে হলে বাইজুসের যে অফিসিয়াল ওয়েবসাইট আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমাকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। সেখানে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। যদি তোমরা না বুঝতে পারো, আমার দেওয়া আগের ভিডিওগুলো দেখবে, সেখানে অলরেডি আমি মেনশন করে দিয়েছি। আমি সেই লিঙ্কও দিয়ে দেবো, যে প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, একবার গিয়ে চেক করে নিও। তো এই হলো একটি জব। সেকেন্ড ওয়ান ইজ রিকোয়ার্ড একাডেমিক স্পেশালিস্ট। এখানে দেখো গ্র্যাজুয়েশন জব, গ্র্যাজুয়েটসরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং এটা ডেফিনেটলি ওয়ার্ক ফ্রম হোম জব। এটাও কিন্তু কলকাতা রিজিয়নের জন্যই বেরিয়েছে, একাডেমিক স্পেশালিস্টের জব। এখানে বাইজুস দ্য লার্নিং অ্যাপে ফুল টাইম
কম্পিটিশন যে আছে ফুল টাইম কম্পেনসেশনের জন্য এখানে জব বেরিয়েছে। এখানে INR 4.75 পার লাক্স পার অ্যানাম এবং তার সাথে 75,000 ইনসেন্টিভও থাকতে পারে। তো এখানে দেখো কি বলেছে, যে জব ডেসক্রিপশনের মধ্যে বলেছে অ্যাকাডেমিক স্পেশালিস্ট। দ্যাট মিনস এখানে যে সমস্ত অ্যাকাডেমিক বা এডুকেশনাল যে লেসন প্ল্যান করা থেকে শুরু করে তাদের কোশ্চেন প্রোভাইড করা কিংবা MCQ সলভ করা এবং তাদের কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা সেগুলো দেখাই হচ্ছে এখানে অ্যাকাডেমিক স্পেশালিস্টের একজনের কাজ। তো এই অ্যাকাডেমিক স্পেশালিস্ট এখানে বলে দিয়েছে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি। এখানে কলকাতা রিজিয়নে যে সমস্ত অফিসগুলো আছে সেজন্য এখানে কাজ করতে হবে, বাট এটা ফুললি ওয়ার্ক ফ্রম হোম আনটিল ফার্দার নোটিস। যতক্ষণ না কোনো নোটিস দিচ্ছে ততক্ষণ অ্যাকাডেমিক স্পেশালিস্টের কাজ তোমাকে ওয়ার্ক ফ্রম হোমই করে যেতে হবে। বেসিক স্কিলসের মধ্যে বেঙ্গলি, হিন্দি এবং ইংলিশ, ভার্বাল অ্যান্ড রিটেন তোমার মানে ভালো মতোই বলতে হবে। ক্যামেরা ফেসিং স্কিলস থাকতে হবে। এখানে দেখো সাবজেক্ট নলেজের মধ্যে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ফর গ্রেড 4 to 10 তোমার জানতে হবে, সেই অনুযায়ী তুমি এখানে অ্যাপ্লাই করবে এবং সে কারণে এখানে সায়েন্স গ্র্যাজুয়েটদেরই হায়ারিং চলছে। তো হাউ টু অ্যাপ্লাই, ঠিক একইভাবে এখানে ফর্ম দেওয়া থাকবে এবং অ্যাকাডেমিক স্পেশালিস্ট জবের জন্য যে ফর্ম থাকবে সেটা বাইজুসের কেরিয়ার পেজে তোমরা পেয়ে যাবে, সেখানে গিয়ে ইউ ক্যান ডেফিনেটলি অ্যাপ্লাই। নেক্সট আসছি যেটা হলো দেখো আর্জেন্ট হায়ারিং বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনি, BDT, বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনি। এখানে এই সমস্ত লোকেশনগুলো বলা আছে, যার মধ্যে কলকাতা তো আছেই। তো এখানে কি করতে হবে, এখানেও জবটা বলে দিয়েছে, এখানে যে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট যেটা আছে সেই ডিপার্টমেন্টে যাওয়ার আগে তোমাকে যে ট্রেনিং ক্যান্ডিডেটস থাকে তো সেই ট্রেনিংটা নিতে হবে এবং তার জন্য তোমাকে যে সমস্ত স্কিলস দরকার দেখো, হাই এনার্জি দরকার, হ্যাভিং নি ইন্টারেস্ট অ্যান্ড ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইন্ডিয়ান এডুকেশনাল সেক্টর, বিকজ একজন বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের বেসিক কাজই হলো মার্কেটিং স্কিলস। এবং যতগুলো বাইজুসের যে লার্নিং সেন্টার আছে বা বাইজুসের যে লার্নিং লেসনগুলো আছে সেগুলো যাতে ডোর টু ডোর পৌঁছে যেতে পারে সেটাই অ্যাকচুয়ালি কাজ হবে তোমার। তো এখানে গ্র্যাজুয়েশন থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যাদের আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমার গুড কমিউনিকেশন স্কিলস থাকা দরকার এবং এখানে দেখো HR এর ডিরেক্ট ইমেল ID দেওয়া আছে, তোমাদের এখানে রিজিউমে সেন্ড করতে হবে পার্টিকুলার এই জবের জন্য, যেটা BDT, এই জবের জন্য তোমাকে এইখানে রিজিউমে সেন্ড করতে হবে। এবং লাস্ট ওয়ান ইজ প্রোডাক্ট ম্যানেজার। দেখো এখানে দেখো পার অ্যানাম বলে দিয়েছে 8 লাখের প্যাকেজ এটা। তো এবার দেখে নিচ্ছি এখানে কি আছে। দেখো সবটাই কিন্তু লেটেস্ট আপডেটেড জব ওপেনিংস। এখানে এডুকেশন হচ্ছে BTech MBA, ওকে, এটা একটু হায়ার ডিগ্রি যাদের আছে একমাত্র BTech এবং MBA রা এখানে অ্যাপ্লাই করতে পারো। তার সাথে সাথে অবশ্যই তোমার 3 to 4 years এক্সপিরিয়েন্স দরকার এবং এখানে ডেটা অ্যানালাইটিক্স, রিজনিং স্কিলস অ্যান্ড কমফোর্ট উইথ টুলস লাইক গুগল অ্যানালাইটিক, এই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাইপের যে সমস্ত স্কিলগুলো আছে সেগুলো তোমার অবশ্যই থাকতে হবে। আর এখানে তুমি দেখে নিতে পারো একজন প্রোডাক্ট ম্যানেজারের কী কী ধরনের কাজ থাকে। এখানে SEO, SEM এই সমস্ত বা মার্কেটিং যেগুলো থাকে, ডিজিটাল মার্কেটিং বিশেষ করে যা সমস্ত স্কিলস থাকে সেগুলো এখানে দরকার এই রেসপন্সিবিলিটিগুলোকে ঠিকভাবে পারফর্ম করার জন্য। এবং এটাও যদি অ্যাপ্লাই করতে হয় অবশ্যই তোমার এখানে লগ ইন টু অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ ইউ মাস্ট গো টু রেজিস্টার টু অ্যাপ্লাই হিয়ার। তো বাইজুসের কেরিয়ার পেজে এসে মোবাইল OTP ভেরিফিকেশন করার পরে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আমি বলছি। এখানে দেখো একটা টোটাল ফরম্যাট আসবে যেখানে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, গ্র্যাজুয়েশন কোন কলেজ থেকে করেছো, টিচিং এক্সপিরিয়েন্স আছে কি না এবং তার সাথে গ্র্যাজুয়েশন ডিগ্রি, ইন্টারেস্টেড অফ সাবজেক্ট, এছাড়া ওয়ার্কিং স্টেট, তুমি কোন সিটিতে আছো, প্রেজেন্ট ওয়ার্কিং সিটি অ্যান্ড প্রেফার্ড স্টেট অফ টিচিং, এই সমস্ত কিছু দিতে হবে। তোমার এখনকার কারেন্ট স্যালারি, কারেন্ট এমপ্লয়ার্স সব করে এখানে একটা চুজ ফাইল, দ্যাট মিনস তোমার একটা টিচিং ভিডিও ডেমো এখানে আপলোড করতে হবে। আর হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন বাইজু সেটা তোমাকে লিখতে হবে এবং সেটা ম্যাক্সিমাম 500 ক্যারেক্টারে লিখতে হবে। দেন এখানে CV আপলোড করতে হবে। এখানে কিছু নোট দিয়ে দিয়েছে, সাইজ অফ দ্য ফাইল শুড বি লেস দ্যান 5 MB, ফাইল নেম ক্যান কনসিস্ট অফ alphabets and digits, only special characters allowed here, no white space allowed,
রিজিউমে ফাইল ফরম্যাট সাপোর্টেড পিডিএফ ডক অ্যান্ড ডকএক্স ফাইল। ওকে, করার পর তোমাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সো আই হোপ দিস ভিডিও ইজ হেল্পফুল টু ইউ গাইজ, এবং এই ধরনের কন্টেন্ট যদি দেখে তোমরা উপকৃত হও এবং ভালো লাগে অবশ্যই লাইক করবে, BYJU'S ক্লাসরুম চ্যানেলকে সাপোর্ট করো। সো দিস ইজ ফর টুডে গাইজ। I hope next day I will meet with you for the new another amazing openings. Till then, take care, goodbye, and thanks for watching guys.